স্বর্গের খাঁটি দেবতা, সময় খায় না, নিজের কথা ভাবে না, হতভাগা ঘুমিন চোখে রাত ভোর খুঁজে বেড়ায় মানুষের বিপদ। বিপদ কেটে গেছে না, বিপদ প্রতিদিনে পেয়েছিস মানুষের ঘৃণা, তারা মাঠে ময়দানে বলে বেড়াচ্ছে তোরাই নাকি বৌরানীকে চুরি করেছিস। আশ্চর্য! শয়তান বিক্রম নিজের সহায়তায় নাসিরকা বৌরানীকে চুরি করে, আর মানুষ ওরে মঙ্গল, মানুষের কোনো দোষ নেই, তাদের ভুল বোঝাচ্ছে। ওর বাবা সে মানুষের দরে দরে গিয়ে বলে এসেছে নাঙ্গা থোড়া শুধু ডাকাত নয়, সে মেয়ে চোর লম্পট। মিলে গেছে মা, মিলে গেছে। আমাদের পথ নির্দেশক নাঙ্গা তলোয়ারের ধারণা আমার বাবাই তার প্রধান শত্রু। ছেলেটা যত বুদ্ধিমান তত বোকা, সব ছেলেও এখনো চুপ করে বসে আছে। ওরে মঙ্গল, তাকে আসতে বল, মহাপাপীকে শাস্তি দিয়ে লুট করে নিয়ে যাক তার পাপের অর্থ। সমর্থবাদী যিনি অর্থ অর্থ নয় পরমার্থ। দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নবমে বৃহস্পতি কোন হারামজাদা কি কইলা কর্তা? নাম জাদা তা হ্যাঁ, হক কথাই কইছ কর্তা। হবাগো বামচার বদর চাঁদা, এই নাম জাদা গণত কাটছিল। দুঃখের কথা কোন কি কর্তা, এ গেল সোনের আগের ছেলে কবর তাদের জায়গা নিচ্ছে। বেশ করেছে, তোকে এখনো বাকি রেখেছে জি না। আমার আব্বা আত্মা নাম হলো গিয়ে পীর চাঁদা। এখানে কোন ফিকির আছে? ফিকির তো একটা, এই নসিব দেখা আখের বইলা দিই। তাহলে আমার হাত থেকে বন্ধু বাবা গণৎকার, আমি আর কতদিন বাঁচব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতি তুই কে? হবো 60 টাকা করে আসবো। আসবে মানে হুড় হুড় করে আসছে। তারপর আই বা পয়সার যে কঠিন জানবো ভাষা, অনেক অনেক প্যারাবায়ু, কিন্তু এই বৃহস্পতি ধরে আইঙ্গলের আনাগোনা পুরি বাবারি। তাতে কি হয় বাছা? এই পোলার হাতে প্রাণ হারি চোখ আছে। আগে বাঁচা বাবা গণেশকার, তোর পায়ে পড়ি, তোমার প্রাণটা বাঁচিয়ে পরমাণুটা বাড়িয়ে দে, পুত্র ঘাতি আমার দাবি। তোকে আমি রূপরে বদে না করি। কথা কইছ কর্তা? হ্যাঁ বাবা পীর দাদা। তাহলে শুনো কর্তা, এখন হইতে এই তাবিজটারে কাছে কাছে রাখো। কোন হালার পুথালা তোমার গায়ে এ কাইটার আচর দিতে পারবা না। আর বিবির সাথে বিলকুল বিবাদ মিটাই গেল। হালার এখন হইতে তার সব কথা শুইনা চলবা, নইলে হালার প্রাণটা বেশ হয়ে যাইব। বুঝেছ? বুঝি না বাবা, খুব বুঝি। যে সারা বইয়ের সঙ্গে গায়ে আনি তার নাম আনার। টাকা করি বাড়ি গাড়ি কি জন্য সব এই বউ ছেড়ে দিয়ে, কিন্তু আমার ছেলে ছেলে নয় ফিরে হার মাস কালি করে কি মিষ্টি মেয়ে এই রিনি। কি কথা ছিল, কি বিচ্ছিরি মনে বিচ্যুতির ছুটি। বসিয়ে রস দিয়ে আমার মতো করে আমার মনের বৃন্দাবনে যায়। লক্ষ্মী শোনা, কেন করিস বায়না? রায়না দিয়ে বায়না দিয়ে এনে দেবো গয়না। এখন আমার প্রাণ জুড়োতে আমার প্রেমের কদম তলে আয় না। আর কি বিরহ সয় না, কেন বুঝিস না? আমার মনে এখন ফুল ফুটেছে। আমি মানি হবো, ফুল বাগানের মানি হবো না। না গো না, আমি নদী হয়ে সাগরে।
ভোগ হতে দিল না। দেখি শালা বিক্রমজিৎ কি বলে। হ্যাঁ, মনে পড়ে গেছে। রিনি, এই রিনি, কি গো কি তোর কাছে রেখে দে। আমি বিশেষে চমৎকার পীরজাদার বল না, তোর বায়না দেবো। নারায়ণ নয় কসাই মিনসে, তোমাকে রক্ষা করবে এই তাদের বাবনি। তোমার সিন্ধুকের চাবি আমি হাতে নিয়েছি। এইবার তোমার পাবে টাকা আর জালিয়াতির বন্ধকি দলিল এই দুঃখী মানুষের সেবায় বিলিয়ে দিয়ে পাবের আসান করবো। মুশকিল আসান করো দয়াল মালিক পীর গাজী, মুশকিল আসান করো। কোন মুখ পড়ে রে, মনে কি নাম নিয়া? যাক নিশ্চিন্ত, মায়ের চোখে যখন ফাঁকি দিতে পেরেছি তখন ছদ্মবেশ আমার নিখুঁত হয়েছে। তার মানে তুমি তোমার মতো সাচ্চা মায়ের সাচ্চা ছেলে নাঙ্গা তলোয়ার, তোমার সঙ্গে ছলনা করে বহুত কসুর করেছি। তুমি আমায় মাফ করে দাও না। না, মাফ করবো না। তোমাকে আমি ভীষণ শাস্তি দেবো। একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। মায়ের মনে কোনো বদ উদ্দেশ্য নেই তো? আসছি বলে চলে গিয়ে যদি বাইরে থেকে শিকল দুতে আমাকে বন্দি করে ফেলে, কিংবা যদি কোনো দুশ্মন ডেকে এনে আমাকে ধরিয়ে দেয়, ছি 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 ছি, আমি কি ভাবছি? সন্তানের মনে পাপ থাকতে পারে, কিন্তু মায়ের মনে কোনো পাপ নেই। আছে বাবা, আছে, অনেক আছে। আমা ভরে এই ছেলের জন্য কি এনেছো? রক্ত। রক্ত? হ্যাঁ বাবা, আমার কসাই স্বামী আমি গরিব মানুষের বুকে রক্ত শোষণ করে লক্ষ লক্ষ টাকা আর এক সিন্ধুক বন্ধকি দলিল সঞ্চয় করে রেখেছিল। সেগুলো আমি মানুষের সেবায় দান করবো। কই বাবা, তোমার ঝোলা পাতো? মানুষের সেবায় তুমি তোমার যথা সর্বস্ব বিলিয়ে দিলে, মগর তোমার কি করে চলবে? তুমি কি খাবে মা? আশীর্বাদ। আশীর্বাদ? হ্যাঁ গো ছেলে, আমি পাপের অর্থ বিলিয়ে দিল মানুষের সেবায়। এবার তারা পেট পুড়ে খেয়ে প্রাণ খুলে আমায় আশীর্বাদ করবে। আর সেই আশীর্বাদে আমার দুবেলা দুমুঠো শাক ভাত নিশ্চয়ই জমবে। ওরে আমার বাংলাদেশের নারী, বাংলাদেশের মেয়ে, তোরা দল বেঁধে এসে বাংলার দরদি মেয়ে দেখে যা, মমতাময়ী মা দেখে যা। তোরা যদি দুনিয়ার তীর্থ দর্শনের পুণ্য সঞ্চয় করে ধন্য হতে চাস, তবে বাংলার বধূ বতজারিণী দেবী ভবতারিণীকে দর্শন ওরে করে চুপ যা। কর পাগল, চুপ কর। অত বড় করে আমায় বলিসনি। আমি ক্ষুদ্র, অতি সামান্য। আমি মানবী, তুমি স্বর্গের আমি দেবী, অতি সাধারণী। তুমি সত্যব্রতচারিণী, আদর্শ জায়া, মমতাময়ী জননী। এই জীবনে ত্রিভুবনে তোমার তুলনা শুধু তুমি। কি বললি? মাগো, তোমার এই মুসলমান ছেলে যদি ডাকাত না হয়ে কবি হতে পারত, তাহলে তোমাকে সামনে রেখে আর একটা পুরাণ রচনা করত। আগামী দিনের মানুষ অবাক হয়ে পড়ত। সে যুগের বেহুলা সাবিত্রী শুধু স্বামী সোহাগিনী হবার তপস্যা করেছিল। এ যুগের দেবী ভবতারিণীর মতো স্নেহময়ী জননী হবার তপস্যা করে বাংলা স্বর্গাদীয় সীমা ঋণের উপর আর ঋণ করে তোমার কাছ থেকে ভিক্ষা নিয়ে যাচ্ছি। দিন দুঃখী মানুষের মুখের আহার আর হয়তো আশা হবে না মা। তাই যাবার আগে দেবীপুরের মানুষের বান্দার বান্দা, এই ফেরারি বান্দা তোমাকে আর তোমার উদার মাতৃত্বকে জানিয়ে যাচ্ছে। দেখলে ছেলের কাণ্ড। নিজে দেবতা হয়ে আমার মতো সামান্য মানবীকে কেমন ঠক করে সেলাম দিয়ে পালিয়ে গেল। কি করে গেল? কেমন করে গেল? আমি যে তার চার পথ রুদ্ধ করে দাঁড়িয়েছিলাম, কেমন করে পালিয়ে গেল? সেই ডাকু নাঙ্গা তলোয়ার পাঁচিল টপকে পালিয়েছে। পাঁচিল টপকে শয়তানটা নির্বিঘ্নে পালিয়ে গেল, অথচ আপনি একটু চিৎকার করতে পারলেন না। চিৎকার করে তার ক্ষতি করতে যাওয়া কোন দুঃখে? সে তো আমার পাকা ধানে মই যায়নি। বাজে কথা বলবেন না। শুনেছেন সেই শয়তানটার চরিত্রের খবর? জানি। কতটুকু জানেন? শুনেছেন সেই খবর? আমার বউ থেকে সে লুট করে নিয়ে গিয়ে তার আড্ডায় আটকে রেখেছে। শুনেছি বই, তবে
বিশ্বাস করি না। কারণ কারণটা আমি বলছি কুমার বাহাদুর। কে তুমি? আমাকে আপনি চিনতে পারলেন না? ক্রোধে ক্ষিপ্ত হয়ে আপনারা যার মাথার মূল্য ঘোষণা করেছেন 10,000 রাষ্ট্রপতি, আমি সেই মহান দস্যু বন্দার বিশ্বস্ত অনুচর আজাদ। আহ, আহ, চমৎকার! একটা নাম গোত্রহীন দস্যুর সঙ্গে মিশে নিজের চরিত্রটাকে তুমি নোংরা করে ফেলে দাদা। আপনি ভুল করছেন কুমার বাহাদুর। দস্যু বলে তাকে ঘৃণা করে আপনি মানবতার অপমান করছেন। কারণ সে আপনার উপকারী বন্ধু। বন্ধু? নয়, মৃত্যুকে পায়ের ভিত্ত করে ঔরত মাংস লোভী জাপান নাসির ঘাট পাপ লালসা থেকে যে মহান আপনার ভাবিকে উদ্ধার করে বহিনের মর্যাদা দিয়ে নিজের আড্ডায় ঠাঁই দিয়েছে, তার মহত্বের মূল্য আপনারা কি দিয়ে শোধ করবেন? কি বললে? কি বললে আদালত? নাসির আমার বউটিকে লুট করেছিল, কিন্তু আমরা যে জানতাম এই শয়তান বান্দাই অপকর্মের নায়ক। কেন জানবে না? বলি তোমরা যে জেগে ঘুমো বাবা, তাই তো একটা অমানুষের কথা শুনে টাকা দিয়ে দেবতার মাথা কিনতে গেছিলে। কিন্তু আমরা যার কথা বিশ্বাস করছি সে যে আপনার স্বামী। আমি হলেও তোমার অযোগ্য, সে দেশদ্রোহী, রাজদ্রোহী। তোমার বাবু যদি ধরো ওই নিরপরাধ বান্দার উপর থেকে শাস্তির আদেশ তুলে নিয়ে আমার স্বামীকে শাস্তি দিও। ও ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। জমিদার বাড়ির সবাই আমরা ভুল করেছি। তবে এখনো অপেক্ষা করছেন কেন কুমার বাহাদুর? ভুল যদি বুঝেই থাকে তাহলে আর ভুল না করে আমার পিছনে আসুন। কোথায়? এখানে, যেখান থেকে আপনার ভাবিকে রাজপ্রাসাদে নিয়ে যাবে। কিন্তু সংশয় মনে নেই, আমাদের আর ভুল বুঝবেন না কুমার বাহাদুর। আজাদ? আমাদের সংসার আছে, জীবন আছে, আমাদের সংসারে মা বহিন আছে। যে কারণেই আমরা দস্যুবৃত্তি করি না কেন, মনুষ্যত্ব আমাদের সঙ্গে। আজাদ? আমাদের সত্তার বান্দা সেই মনুষ্যত্বের চোখ দিয়েছে, আপনার ভাবিকে বহিনের মর্যাদা দিয়ে রেখেছে। আসুন কুমার বাহাদুর, আসুন। চলো চলো আজাদ, চলো। ভুল বুঝে যাওয়ার মহৎ থেকে করেছি পদাঘাত, দস্যু লুটেরা বলে যাকে করেছি কিনা, সেই মহান দস্যুর কাছে আমাদের অহংকারের উঁচু মাথা নত করে আজ টাকা আমরা অভিবাদন করবো, অভিবাদন করবো, অভিবাদন করবো। যাক, নিশ্চিন্ত, আজ অনেক ভুল বোঝাবুঝির পালা শেষ হলো। পাবে টাকাগুলোর গতি হচ্ছে। একটু পরে বৌরানীকে নিয়ে তোমার প্রাসাদে ফিরবে। যাই, সব কাজ ফেলে রেখে জমিদার বাড়ি গিয়ে সুখবরটা সবাইকে জানিয়ে আসি। আর কেউ জানতে বাকি না। দাসপুত্র লোক সকলেই জেনে গেছে বৌরানী ফিরে আসছে। একমাত্র শর্মা ঠাকুরের বউ তারিণী ঠাকুরের সঙ্গে রাস্তায় দেখা। সে বললে হিরণদাদা ভাই বৌরানীকে ফিরিয়ে আনতে গেছে। তাই তো আমি এখন কি করি? এদিকে আমার পেট ফুলে জয়টা। কি করি মানে এক্ষুনি কবিরাজ বাড়ি যাও। রাজের বাপের সাথে কি এ রোগের ওষুধ দেয়? এ রোগের ওষুধ কি জানো? কি? হাসি। হাসি? হ্যাঁ, বেগম হাসি। হাসছে, হাসছে। একেবারে জ্ঞান হারা হাসি। তার মানে টাকা? বাবা, আমি বৌদিকে নিয়ে ফিরে এসেছি বাবা। একে আমার কিছু বলছেন? তোকে কিছু না বললে তুই কিছুই বুঝতে পারিস না। ওরে, ঈশ্বরের অশেষ করুণায় আমাদের হারিয়ে যাওয়া সোনা আজ আমরা ফিরে পেয়েছি। যা, এই সেবালক্ষ্মী বৌমাকে আদর করে বরণ করে পায়ে দিয়ে যা। ওরে, কর্তা
ধরণীদা, এখনো শুভ দৃষ্টি হলো না, বলেন কিনা বৌমাকে দিয়ে ঘরে বলি, ও হিরণদাদা ভাই, ধরণীদা, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছো কি? এসো এসো, আমার সঙ্গে চলে এসো। চলে যাবো মানে? মানেটা হচ্ছে বাপ যেমন মুখ্য আর ছেলেটাও তেমনি হাতে। মাথায় একটু বুদ্ধি ধরণীদা, শুধু ষাঁড়ের গোবর ষাঁড়ে। তার মানে আসছে তুমি কেন হাসছো না দাদা? তুমি হাসো, তোমার হাসিটা আমি এনে দিয়েছি। শুধু ঠাকুরপো বললে চলবে না বৌদি, ঠাকুরপো বললে চলবে না, তোমাকেও হাসতে হবে। তুমি যে আমার দাদার মুখের হাসি, কি হলো শুনতে পাচ্ছ না বুঝি? কিন্তু এই আমার এই কথাটা আগেই বোঝা উচিত ছিল। ঠিক আছে, আমি এই বর্তমান অতীতে ফিরে যাচ্ছি। এই সুযোগে তোমরা একে অপরের সঙ্গে ভাব বিনিময় করে নাও। যার আদ্যক্ষ হা, পরের অক্ষর ল, 3 অক্ষরে বা, শেষ অক্ষরে যার সা, সেই ভালোবাসা। ছি ছি ছি, কি লজ্জা। কাছে এসো দেবী, তোমার সব লজ্জা দূর হয়ে যায়। বিনা দ্বিধায় তুমি আমাকে গ্রহণ করবে। দেবী, আমাদের ভালোবাসা ওই কাছে পাত্রের মতো টুকরো নয়, সেই ইস্পাতের মতো কঠিন। স্বামী, প্রিয়তম, চলো চলো প্রিয়া চলো, দুজনে লক্ষ্মী জনার্দনকে প্রণাম করে নিয়ে আসি তার হয় আশীর্বাদ। অভিশাপ ছুটে আসছে দাদামণি, ভয়ঙ্কর অভিশাপ ছুটে আসছে। তুমি লক্ষ্মী দিবে বৌরানীকে নিয়ে এই রাজ্য ছেড়ে চলে যাও। কি হয়েছে ধরণীদা? ভয়ে তোমার মুখ কালো, চোখে জল, কি হয়েছে? আগুন লেগেছে দাদা, আগুন লেগেছে। দয়া নেই, মায়া নেই, হৃদয়ে এক বিন্দু করুণা নেই। আমাদের হাসি স্বর্গ পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য উল্কার বেগে ছুটে আসছে। আমার কোনদিন কাটার চোখ নেই রে বিধাতা। আমি তাকে মনেই বুঝিয়েছিলাম, কিন্তু সবই আমার মিথ্যা। কাকা, তার শেষ কথা শেষ করতে দয়া করো ব্রাহ্মণ, তুমি আমাদের দয়া করো। মা, তোমার পায়ে পরীক্ষা করিস, তুমি নিষ্ঠুরের মতো আমাদের হাসিটুকু কেড়ে নিও না। কত অর্থ নেবে? আমি তো সাখানা উন্মুক্ত করে তোমার চাহিদা পূরণ করে দেবো। মাটির ঘর ভেঙে 7 মহলার প্রাসাদ তৈরি করে দেবো। বিনিময়ে বিনিময়ে আমাদের হাসিটুকু তুমি ভিক্ষা দাও। না, না, না। কি হয়েছে ব্রাহ্মণ? কি বলতে চান আপনি? আপনার স্ত্রীকে পরিত্যাগ করতে হবে না। কারণ এই করে সমাজে তোদের বিধান মতে এই পতি সঠিক অনুসন্ধান করে তোমার জন্যকে পবিত্র বিধান সেই পবিত্র বিধান আমরা মানব না। কিছু যায় না ধরণী, দেশের রাজা বললে তুমি মানতে পারো, আমরা তা মানব না। মানতে আমরা বাধ্য। হিরণ, রাজা হওয়া মস্ত বড় সাদারে। শুধু রাজা নয়, প্রজার পিতা হয়ে নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে যার সন্তান সম প্রজাদের প্রতিপালন করে, সেই তো প্রকৃত রাজা। অন্যথায় রাজ ধর্ম কলঙ্কিত হবে, আচার আদর্শ পূর্ণ হবে। কাকা, সমাজ বিধান মতে আপনার শুনে এই প্রাসাদ থেকে রাজা আদর্শ রক্ষণ রাখো। না, আমি সমাজপতিদের বিধান জানিয়ে না। বিদায় হয় নাকি শঙ্কর? রাজ পোশাক এত ভারী, দাদা, রাজন্য এত বিশ্বাস, তা তুমি আগে কেন বোঝনি? দাদা, দাদা, ধরণীদা,
শৈশবে পিতা মাতাকে হারিয়ে তোমার কাছেই আমি পেয়েছি তাদের স্নেহ ভালোবাসা। আজ তার বিনিময়ে তুমি গ্রহণ করো এই রাজা কিরণ শঙ্করের অভিশপ্ত রাজপ্রসাদ। দাদা, রাজার পোশাক পরিয়ে সরণিদা, ছেলেকে দিয়ে তার মায়ের বিচার করতে চাও গো দাদামণি? সরণিদা, না সরণিদা, না, তা আমি পারবো না। তার চেয়ে নিজের বিচার নিজে করে সরণিদা, আজ আমি নিজেই ছুটি নিলাম। সরণিদা, 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 তুমি চলে যাবে? হ্যাঁ গো দাদামণি, হ্যাঁ, আমি যে দেবীর প্রথম দেখেছি, আমি তার বিসর্জন দেখতে পাবো। তাই বিসর্জনের বাজনা বাজার আগেই আমি জন্মের মতো বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, সরণিদা, সরণিদা, চলে যাচ্ছি। সরণিদা। সরণিদা, দাদা, সরণিদাও চলে গেল, তাহলে আর কে বাকি রইল? ঠাকুরপো, বৌদি, বৌদি, দাদা, দেশে রাজার সামনে দাঁড়িয়ে তার স্ত্রী শেষ আদেশটুকু শোনার জন্য অপেক্ষা করছে। তুই তুই কি পারিস না ভাই তোর ওই প্রিয় বৌদির মুখের হাসি অম্লান রাখতে? এই জমিদার কিরণ শঙ্করের কাছ থেকে জমিদারিটা কেড়ে নিয়ে তোর দাদা কিরণ শঙ্করকে বিচারের দায় থেকে মুক্তি দিতে ধরছে অনেক সহজ দাদা। নিজের হাতে নিজের পিণ্ডটা ছিঁড়ে ফেলা দাদা, চিরকাল তোমার আদেশ আমি মাথার উপরে পালন করেছি। কখনো আমি তা বলিনি দাদা, আজও আমি বলতে পারছি না দাদা। শুধু বলছি, শুধু বলছি, তুমি আমায় ক্ষমা করো দাদা, তুমি আমায় ক্ষমা করো, তুমি আমায় একে একে সকলেই চলে গেল। অসহায় রাজা কিরণ শঙ্করকে সান্ত্বনা দিতে তার পাশে আদার কেউ তোমার জীবন সঙ্গিনী দেবী আছে স্বামী। আছো। আর থাকবো না, এখনই চলে যাবো। কেন কেন যাবে? আমি তো এখনো তোমায় প্রাসাদ ত্যাগের অনুমতি দিই। এবার দাও, এবার তুমি হাসি মুখে আমাকে আদেশ দাও। আমি তোমার পায়ের ধুলো মাথায় নিয়ে পথে গিয়ে দাঁড়াই। না না, আমি তো পারবো না। তুমি দুর্বল। না, আমি রক্ত মাংসের গড়া কিরণ শঙ্কর, ওই দেবতা পিনাকি শঙ্করের মতো সমাজ সমুদ্র মন্থনের বিষ পান করে আমি নীলকণ্ঠ হতে পারবো না। তুমি আত্মসুখী। আমি পুরুষ, আমি যে দেবীর স্বামী। রাজা কিরণ শঙ্কর এই মুহূর্তে তার রাজবেশ রাজদণ্ড ত্যাগ করবে, কিন্তু কিন্তু সে তার স্ত্রীকে ত্যাগ করতে পারবে। বেশ, তবে আমি নিজেই স্ত্রীর তাকে ত্যাগ করলাম। দেবী, আমি জানি তুমি কখনো আমাকে শাস্তি দিতে পারবে না, তাই তো তোমাকে রক্ষা করতে নিজের বিচার আমি নিজেই করেছি। এর তুমি কি করবে? এবার দাও পায়ের দেবী, আগাবার কোনো ভয় নেই। দেবী, তোমার পায়ের ধুলো আমি মাথায় নিয়েছি, মনের ঠাকুর ঘরে এঁকে দিয়েছি তোমার যুগল চরণ। দেবী, আরেকটা জিনিস তোমাকে না বলি, এই ভালোবাসার আঁচলে গিরতে চুরি করে নিয়ে যাচ্ছি কি? তোমার দুঃখ, দেবী, অশান্তি,
বর্বর সমাজপতিদের ভয়ঙ্কর বিচারে এই জমিদার কিরণ শঙ্করের হৃদয় আকাশের চাঁদ আজ চিরতরে ডুবে গেছে। যায়নি, সূর্য এখনো ডুবে যায়নি। এই উপরের পথ আলোকিত করতে সে অপেক্ষা করছে। ভুবনদা, আপনি দেখিকে অনেক দিন দেখিনি, তাই কাছে বাসি হওয়ার আগে আমি তার সঙ্গে দেখা করতে এলাম। আর কি ভুবনদা? বর্তনে টাকাটা আমি দিতে এসেছি। বর্তন হ্যাঁ ভাই, সেই বিনায়ক কোণে সম্প্রদান করেছিলাম। অবশ্য সেই পণ দেওয়ার মতো সামর্থ্য ছিল না, কিন্তু আজ হয়েছে, আজ হয়েছে। এই না ভাই, টাকাগুলো গুনে নিয়ে এই অভাগী বলে হতভাগ্য দাদাকে ঋণ মুক্ত। এত টাকা আপনি কোথায় পেলেন? অবাক হলে তো, আমার মতো সহায় সম্বলহীন মানুষের হাতে এতগুলো টাকা রেখে ভাবছ আমি চুরি করেছি, আমি ডাকাতি করেছি? না কিরণ, না, আমি চরিত্র হারিয়ে চুরি ডাকাতি করে আমি তোমাদের কাছে ঋণ মুক্ত হতে আসিনি। সেই চিনতে মানুষের দরে দরে ভিক্ষা করে এই টাকাগুলো আমি জোগাড় করেছি। বাহ! চমৎকার, চমৎকার আমাদের সমাজ ব্যবস্থা। এখানে মানবতা টাকা দিয়ে বিক্রি হয়, নারী পুরুষের মধুর সম্পর্ক স্থাপনের আগে এই বর পক্ষের অভিভাবককে মোটা অঙ্কের টাকা পণ দিতে হয়। এই সর্বহারা ভুবন হালদার ঘর থেকে বাঁচতে যায়নি, তাকেও বর্পণের বাকি টাকা হাতে নিয়ে তবে মনকে দেখতে আসতে হয়েছে। আর সে টাকাগুলো সংগ্রহ করেছে ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে এই মানুষের দরে দরে ভিক্ষা করে। কিরণ, তুমি হাসছো কেন? নিজেকে সান্ত্বনা দিলাম। তার অর্থ? সব কথার অর্থ হয় না বন্ধু। অর্থ না হোক, কারণ তো একটা থাকবে। সব সময় তাও থাকে। কি বলছো তুমি? সব কথা বুঝিয়ে বলার মতো মনের অবস্থা আমার নেই। শুধু এইটুকু জেনে রাখুন, অকারণ দুঃখ সৃষ্টি করে যারা আপনার ভাই আপনার ছেলেকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে তারা মানুষ নয় বন্ধু, তারা শয়তান। আর সেই শয়তানের তো আপনার বোনকেও রেহাই দেয়নি, তাকেও সমাজের বিধান দেখিয়ে দেবীকে হারিয়ে আজ আমি আপনারই মতন নিঃস্ব রিক্ত এর কোনো কারণ নেই, এর কোনো কারণ নেই। কোনো কারণ নেই। কিরণ, কিরণ, তুমি চলে গেছো, কিন্তু স্বামীর ঘর ছেড়ে হতভাগী কোথায় গেছে? সংসারের পথ দুটো, একটা জীবন, জীবনের পথ তার কাছে রুদ্ধ। তাহলে পেয়েছি, কারণ আমি খুঁজে পেয়েছি জীবনের অভিমান মুখে নিয়ে হতভাগী মৃত্যুর ঠিকানার পথে এগিয়ে চলেছে। হয়তো মাটির মুখে তার পায়ের পদচিহ্ন, ওই চিহ্ন আমার কত নিদর্শন। আমি ছুটবো ওই চিহ্ন অনুসরণ করে, আমি তাকে খুঁজবো, তবুও আমি তাকে খুঁজে পাবো না। নিশ্চয় পাবো।
কি তোর মেয়ে কি তোর মেয়ে কি তোর চেহারা চোখে করে মুখের কাজল মুখে দুশ্চিন্তার ছায়া তোর সেই কাঁচা সোনার মতো এমন তপ্ত হয়ে গেছে কেন রে কেন উত্তর তুমি জানতে চেও না দাদা? তুমি কেন এখানে এসেছো তাই বলো? আমি তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি কিন্তু আমার যে ফিরে যাওয়ার পথ নেই দাদা। কেন সমাজপতিদের বিধানে আমি যে পতিত। আজ পতিদের বিধানে তুই পতিরাজ, তাহলে তুইও শুনে রাখ, তোর এই স্নেহময় দাদার স্নেহের রাজ্যে সেই সব সমাজপতিদের করে যে সে যে কটা দিন বাঁচবে তোকে নিজের কাছে রাখবে। কিন্তু তুমি তো নিজেই আশ্রয়হীন দাদা। আমাকে সঙ্গে নিয়ে তুমি থাকবে কোথায়? আশ্রয়হীন আশ্রয় গাছতলায় তুই পারবি না আমার সঙ্গে সেখানে থাকতে। পারবো পারবো দাদা। তোমার অনেক দুঃখের সান্ত্বনা হয়ে এই পতিতা দেবী আরো কটা দিন পৃথিবীতে বেঁচে থাকবে। চলো চলো চল কোথায় যাচ্ছ বিবিজা? মায়া দেওয়া দিলে তার নাম হিয়া পর খালা হ্যায় এই কোরবান খা কোরবান খাও। कौन ठाकुर तुम जिंदा है তোকে দেখার জন্য और ख्वाब एक ख्वाब मैं तोड़ दूंगा ভয় বোন, আমি এখনো বেঁচে আছি। जिंदा छो और जिंदा থাকবার কতক্ষণ যতক্ষণ এই বাংলার অনুচর রসুলের দেহে খুন থাকে। বাড়ি এসেছিস শয়তান এসেছি জানোয়ারের মৌতের মেহমান হয়ে। বন্দি ধাবারে শয়তান খুন দেব নয়, পুণ্যে পড়ে বেরো। মানুষটা কেঁদে গেলে এরাই বাংলার অনুচর আব্দুল রশিদ। ওদের মুহূর্তে তো সেদিন আমার ধর্ম রক্ষা হয়েছে দাদা। আত্মনাদ ডাকু শয়তান আমার হাতে রশিদের কলিজার ফল মঙ্গলের বুকে অত্যাচারীর মনোচ্ছেদ আমি দেশপ্রেমিক নাঙ্গা তোমার ডাকাত ভগবান, এই দৃশ্য দেখার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন? চোখে জল ফেলবেন না, একটু হাসুন। মৃত্যুর আগে এইটুকু সান্ত্বনা পেয়ে যায় আপনার মুখের হাসি। আমার মুখের হাসি আমি বড় ভালোবাসি। আমি আপনার ডাকতে চেয়েছিলাম কিন্তু পারিনি, তাই বলে আমি হারিনি, পারবো না। মৃত্যুর আগে ভৈরতী তীরে বুকের রক্ত দিয়ে লিখে রেখে মঙ্গল জীবন দিয়ে তার ভালোবাসা বিদায় मगर जिंदा है कुर्बान खा गलाए चलो बिबिजा আমি এখনো মরিনি রে শয়তান। हो अच्छा कुर्बानी तुम्हारे के के गुलगुलो সারা বট্ট রতে গিয়েছে রচনা অত্যাচারীর কালিজা ঝাড়ঝা করে দেয়। আমি সেই অত্যাচারীর ধ্বংসপদচারী নাঙ্গা তলোয়ার। হ্যাঁ, আমার দুটো হাত, একটা মঙ্গল আর অন্যটা আজাদ। যুদ্ধ ভঙ্গ করে তুই মঙ্গলকে হত্যা করেছিস শয়তান, তাই তোকে আমি আজাদ ওই শয়তানটাকে নিয়ে যা, ওকে ওরই ঘোড়ার পিঠে
চাপিয়ে দেওয়ার আগে ওর মাথাটা কেটে নি, তারপর ওর গায়ে চামড়া কেটে কেটে লিখে দিবি আফগান সাইকে দেও তাদের ধ্বংসব্রতচারী নাঙ্গা তলোয়ারে সহেলি ইনা। তোমরা আর এখানে অপেক্ষা করো না, আমার সঙ্গে আমার পিছনে এসো। কোথায়? আমার আস্তানায়। কে তুমি? শ্রেহীর ভিক্ষু। তোমার পরিচয়? আমি ভালোবাসার কাঙাল। তোমার কণ্ঠস্বর যে আমার ভাই রতনকে মনে করিয়ে দিচ্ছে। কিন্তু সে তো অনেকদিন আগে মরে গেছে দাদা। না, সে মরেনি। তবে